একদিন হলে বাবা কীর্তন শুনতে বেশি লোক লাগে না, যদি শুনবার মতো লোক হয়। এই দেখো কথাগুলো বলছে আউটসাইড থেকে। বাবা একটু একটু বাচ্চা কাচ্চাগুলোকে একটু সামলাও। রাধে রাধে, আস্তে। যদি একটু ঘরে বসতে হয় ঘরে দরজা দিয়ে বসে গল্প করো, অসুবিধা নেই। রাধে রাধে। আমার দিকে বাবা, আমার দিকে। মহাপ্রভুর ভক্ত ছিল অনেকেই, মহাপ্রভুর ভক্ত ছিল নদিয়ায় নবদ্বীপে তৎকালীন অনেক। কিন্তু এই তৎকালীন নদিয়ায় নবদ্বীপে যে অনেক ভক্ত ছিল, কিন্তু মহাপ্রভুর ভক্ত কজন ছিল? মহাপ্রভুর ভক্ত ছিল মাত্র 3.5 জন। আমার কথা না, চৈতন্য চরিতামৃত বলছে। কীর্তনটাকে জানো, এ শুধু বাংলার সম্পত্তি নয়, ভারতের সম্পত্তি নয়, সারা ব্রহ্মাণ্ডের সম্পত্তি হলো এই বৈষ্ণব পদাবলী। বাঙালি হয়ে আপনি বাঙালির ভগবানকে জানুন, আপনি বাঙালি হয়ে বাঙালি ভাগবত তত্ত্বকে জানুন, হরিনাম সংকীর্তনকে বুঝুন, হরিনাম সংকীর্তনকে মাহাত্ম্য দিন। কারণ কেন? আসতে হরি যেতে হরি, মাঝখানে বৃথায় আমরা গন্ডগোল করি। কারণ হরি ছাড়া ভক্তমণ্ডলী সেই গৌর হরি সাদের বৃন্দাবন পরিত্যাগ করে 1400 শতাব্দে 1486 খ্রিস্টাব্দে 892 বঙ্গাব্দে এই নদিয়ার বুকে অবতীর্ণ হলো। কি করবে বলে? শুধু একমাত্র জীবকে হরি নাম দিবে, সকলকে উদ্ধার করবে। তাই এমন একজন ভক্ত, শ্রাদ্ধ বাসরের নিয়ম হলো বাবা যজ্ঞ গান গাওয়া। সেটা হলো রাধে 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 রাধে। জানো, দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা শুনুন। কথা বলার আগে, যজ্ঞ করতে গেলে যজ্ঞ সময় যখন তখন যে কোনো গান কীর্তন করা যায় না। যজ্ঞ করতে গেলে করতে হয় দুপুর বেলাতে, সন্ধ্যেবেলা যজ্ঞ হয় না। তবে আপনাদের সেই গানই শোনাবো, যোগ্য গানই হবে। যোগ্য ব্যক্তির যোগ্য মান, মহাপ্রভু যোগ্য ব্যক্তির যোগ্য মান ফিরিয়ে দিলেন। আর সেটা হলো কি মানে জানেন না? যোগ্য ব্যক্তির যোগ্য মান হলো, আপনাদের কাছে আমি আছি, যে মহাপ্রভুর চরণ প্রাপ্তি হয়েছিল, মহাপ্রভু তাকে কৃপা করেছিল কেমন ভক্ত আর কেমন ভগবান। তাই আপনারা শুনেছেন অনেকদিন হরিদাস ঠাকুর। এবার এই হরিদাস ঠাকুরের কেমন ভাবে, ওমা কেমন ভাবে তার দেহ প্রাপ্তি হয়েছিল আমার ভগবানের কৃপায়। তাই আপনাদের কাছে বিশেষ নিবেদন, আজ হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব। কেমন ভক্ত আর কেমন ভগবান ভালো করে লক্ষ্য করুন। নদিয়ায় নবদ্বীপে মাটিতে শচীর নন্দন গৌর হরি এলো। তার আগে এলেন কে না? পূরবের ব্রহ্মা। গোবিন্দ চরণে অপরাধ করার পরে গোবিন্দ তাকে বলেছিল, শোনো, তুমি আমার চরণে অপরাধ করেছো, তুমি আমার নিত্য লীলায় আঘাত করেছো। ব্রহ্মা, তুমি গিয়েছিলে বৃন্দাবনে আমাকে পরীক্ষা করতে। শোনো, আমি ভগবান জেনেও তুমি আমাকে পরীক্ষা করতে গেলে। শোনো, তুমি বৃন্দাবনে গিয়ে ব্রহ্মা কি করলে? ভগবান গরুচরা, ভগবান রাখাল বালকের এঁটো তাদের মুখে উচ্ছিষ্ট নিয়ে ভগবান নিজে সেবা করছে। কেমন ভগবান? ব্রহ্মার মনে সংশয় এলো যে আমি পরীক্ষা নেব, আমি পরীক্ষা নেব তুমি নাকি ভগবান। তাই ব্রহ্মার মনে অহংকার এলো। ব্রহ্মা কি করলেন? ভগবান প্রাণ গোবিন্দের নিত্য লীলায় আঘাত করলেন। যত রাখাল বালক, যত ধেনু বৎসকে সকলকে হরণ করে দিল।
সেই অপরাধে ব্রহ্মাকে বলল, ব্রহ্মা তুমি আমাকে চিনতে পারলে না। তুমি আমার নিত্য লীলায় আঘাত করলে, তুমি আমার নিত্য লীলায় আঘাত করলে। আমি ভগবান জেনেও তোমার মন কাঁপলো না। তবে বলি শোনো ব্রহ্মা, তোমাকে এর পাপের শাস্তি তোমাকে নিতে হবে। তুমি আমার ভগবান জেনেও আমার নিত্য লীলায় আঘাত করলেন। ভক্তমণ্ডলী, দুঃখ কেন আমাদের জীবনে নেমে আসে জানো? অনেকে দুঃখে পড়ে বিপদে পড়ে গোবিন্দের কাছে কাঁদে, গোবিন্দ আমার এই দুঃখ থেকে তুমি নিবারণ করো। তো একটা কথা জেনে রাখো, আমরা ভগবানকে দোষ দিই, কি বলি, হে ভগবান তুমি আমার এই দুঃখ দিলে। জেনে রাখো বাবা, ভগবান কারো দুঃখ দেয় না। তাহলে দুঃখটা কোথা থেকে আসে? দুঃখটা আসে আমাদের কর্মফল থেকে। কর্ম ভালো করো, তুমি ভালো থাকবে। কর্ম যদি খারাপ হয়, তুমি বিপদে পড়বে। তার জন্য তুমি ভগবানকে দোষ দিও না। ব্রহ্মা দুটি রাতুল চরণ গোবিন্দর জড়িয়ে ধরলেন, হে গোবিন্দ, গোবিন্দ তোমার চরণে তোমার লীলায় আমি আঘাত করেছি। নিশ্চয়ই তুমি আমাকে ভগবান জেনেও পরীক্ষা নিতে গেলে বৃন্দাবনে আমি গোষ্ঠী গোচারণে রাখাল বালকদেরকে তুমি হরণ করেছো। এর অপরাধ তোমার নিতে হবে। শোনো শোনো, এর অপরাধ তোমাকে নিতে হবে। তোমাকে যমনের ঘরে জন্মগ্রহণ করতে হবে। হেসে ব্রহ্মা বললেন, প্রভু জন্ম হোক যথাযথ, যদি কর্ম হয় ভালো। তুমি আমাকে যমনকুলে পাঠালে, ঠিক আছে, কিন্তু প্রভু আমি মেনে নিলাম। কিন্তু তুমি এই আশীর্বাদ করো, আমি যমনের ঘরে জন্ম নিও, জানো আমি যেন দিবারাত্র তোমার নাম না ভুলি। উদ্ধারের পথ, উদ্ধারের পথ আমাকে বলে দাও। বলছো শোনো, তোমার এই অপরাধের জন্য 22 বাজারে তোমাকে বেত্রাঘাত খেতে হবে, তাই সহ্য প্রভু। কিন্তু বলো না, বলো না হে গোবিন্দ। ব্রহ্মা দুটি হাত জোড় করে বললেন, হে ব্রহ্মা বলো না, বলো না, তুমি আমার চরণ ছাড়া করবে না। তুমি আমাকে চরণ ছাড়া করো না। কারণ কেন জানো? তুমি যদি আমার চরণ ছাড়া করো, তাহলে আমি এই মন প্রাণ কার কাছে জুড়াবো? ভগবান বললেন, শোনো ব্রহ্মা, আমি তোমাকে অভিশাপ যেমন দিলাম, তেমন তোমাকে আশীর্বাদ দিলাম। যাও, তোমার সঙ্গে আমার দেখা হবে। যাও। এই সেই হরিদাস হয়ে জন্মগ্রহণ করলেন। সেই হরিদাস ঠাকুর আজ নবদ্বীপের মাটিতে খুঁজে খুঁজে বেড়ায়, কোথায় আমার প্রাণের গৌরাঙ্গ, কোথায় আমার গৌর হরি। তুমি একবারে দেখা দাও, তুমি একবার দেখা দাও। এসেছে তো সেই তোমায় খুঁজে খুঁজে হলে বেসারা, একবার দেখা দাও, আর না ঘুমা যাবো
কবি হরে হরি আর না ঘুমা তোমায় ডেকে ডেকে হলে সাদা একবার দেখাটা আর না ঘুমা জাগো কবি হরি হরি আর না ঘুমা তুমি কৃষ্ণ রূপে বাজাও বাঁশি দেখা দাও হে কালো শশী তুমি হর রূপে ভাঙা ধনু হর রূপে ভাঙো ধনু বাসর না পুরা আর না ঘুমা জাগো কবি হরি হরি আর না ঘুমা জাগো কবি হরি হরি আর না ঘুমা নবদ্বীপের মাটিতে হরিদাস ঠাকুর এলেন। প্রথম সাক্ষাৎ হলো কার সাথে? অদ্বৈত ঠাকুরের সাথে। অদ্বৈত ঠাকুর বলল, হরিদাস তুমি যার জন্য কেঁদে বেড়াচ্ছ, যার জন্য পাগল হয়েছে, সে তো এসেছে। এসেছে কোথায় সে? তুমি একবার আমাকে তাকে দেখাতে পারবে? পারবো তো। আমি তোমাকে এনে দেখাতে পারবো। পারবে? হ্যাঁ, তুমি আমার সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে চলো। যার অবতারে পৃথিবী ধন্য হলো। দেখো হরি নামের কি মাহাত্ম্য। নিজে হরি নামের মাহাত্ম্য বুঝতে পারলো না। নিজ হরি হয়ে সকল জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, তোরা একবার হরি নাম করে নে। জানুন বাবা, হরি থেকে হরি নামের মাহাত্ম্য বেশি। কি করে জানবো নামের মাহাত্ম্য বেশি? এই দেখুন, বলুন তো ভক্তমণ্ডলী, ভগবানের কি আছে আর কি নেই? যা আমাদের আছে ভগবানের তা নেই। বলুন তো সেটা কি? প্রশ্ন করছি, মানে আপনারা আমার অপরাধ ক্ষমা করবেন। ভগবানের কি নেই? একটা পৃথিবী নয়, 14টা পৃথিবীর মালিক হলো ভগবান। বাবা, 14টা পৃথিবীর মালিক হচ্ছেন ভগবান। ভগবানের সব, তার হইতে সৃষ্টি, তার হইতে পালন, তার হইতে লয়। কিন্তু এমন একটা বস্তু আছে ভগবানের নেই, যেটা আমাদের আছে। সেটা কি বলুন তো? সোজা জিনিস, সেটা হলো ভগবানের ভক্তি নেই। ভগবান তো স্বয়ং ভগবান, কার ভক্তি করবে? যার জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত জীব পাগল,
ভগবানের ভক্তি নেই। ভক্তি কার? ভক্তি হলো ভক্তের। কারণ এই সম্পত্তিটা হলো আমাদের। হরে কৃষ্ণ। দেখবেন বাবা, টাকা পয়সা গাড়ি বাড়ি অনেকে করছে, ব্যাংক ব্যালেন্স করছে, আমি ওই ইনকাম করছি এই কীর্তন করে। আমি যদি কীর্তন করে জমিয়ে গেলাম, খরচা না করে গেলাম, মা খালি না হলে কি হয়? যখন আপনার দুদিন বাজে হয়নি, মানে পায়খানা বাথরুম হয়নি, আপনার শরীর উচ্চাটন হবে, হবে তো? তেমন যদি আপনি এই পার্থিব জগতের যার জিনিস গোপন করে রেখে দেন, তার যদি না সেবা দেন, তাহলে এক ধাক্কায় তোমাকে সমস্ত কিছু বের করে দেবে। যার জিনিস তাকে দিতে হয়। কেন? যেমন মলমূত্র পরিত্যাগ করলে শরীর ঝরঝরে হয়ে যায়, আর আপনার কাছে যদি কোনো সম্পত্তি যদি জমে থাকে, বছরে একবার করে রিনিউ করবেন, মানে নয় হরিনাম দেবেন, নয় সিন্নি দেবেন, নয় ষষ্ঠী পুজো করবেন, নয় বাড়িতে সাধুগুরু বৈষ্ণবকে সেবা দেবেন। যে দিতে জানে, যে দিতে জানে সে পেতে জানে। তুমি যদি না ব্যাংকে টাকা জমা দাও, সুদ তোমাকে কি এমনি মুখ দেখে দেবে? তো ভক্তমণ্ডলী, তোমার কাছে যেটা ভালো জিনিস আছে, তুমি ভোগ করার পরে সেই জিনিসটা কাউকে দিয়ে দাও। যেমন মা বাবা কত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে না, কত কষ্ট করে আমাদেরকে প্রতিপালন করেছে। যখন আমাদের ঘরে কি বিয়ে করে বউ নিয়ে আসে, মা বাবা যদি দুটো কথা বলে শুনতে, সে কথা শোনার আগে কিন্তু বউ যদি কাছে, বউ যদি আগে বলে সেটা আগে শুনতে হবে, সে দায়বদ্ধতা। তো আজকে ছিল আমার, সে জিনিস কালকে হয়ে যাবে তোমার, কেউ কারোর নয়। ওগো হরি ছাড়া এ জগতে ভাইরে কেউ তো কারোর নয়। হরি ছাড়া এই জগতে কেউ তো কারো না। ভাইরে হরি ছাড়া ওগো এ জগতে ওরে বলো রে মন, ওগো হরি ছাড়া হরি ছাড়া এ জগতে ওগো কেউ তো কারো না। হরি ছাড়া এ জগতে হরি ছাড়া এ জগতে কেউ তো ওগো কেউ তো কারো না। হরি ছাড়া ওগো হরি ছাড়া এ জগতে ভাই রে ওগো কেউ তো কারো নয়। আরে হরি ছাড়া এ জগতে কেউ তো কারো পিঠায় কেন আমরা ঘুরে বেড়াই,
হরি ভজলাম না রে। আর মিঠাই কেন ঘুরে বেড়াই আমরা হরি ভজলাম না। আমাদের বিধায় জনম চলে গেল, আমাদের পিঠে জনম চলে গেল। মাগো গোবিন্দ চরণ সেবা আমাদের নায়ার হলো। পিঠে জনম চলে গেল। আমাদের গোবিন্দ সেবা নায়ার হলো। আমাদের পিঠে জনমে চলে গেল। আমাদের গোবিন্দ সেবায়ার নায়ার হলো। পিঠাই জনমে চলে গেল। ওই হরি বলো হরি বলে, পিঠাই জনমে চলে গেল। হরি 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 বলে নিতাই গৌর হরি বল। গেল। আমাদের পিঠাই জনম চলে গেল। তো ভক্তমণ্ডলী মায়েদের বাবাদের সকলকে বলে দিই, আমি যতক্ষণ আছি আমি বলবো জয় জয় শ্রী, আপনারা বলবেন রাধে রাধে। দেখি কেমন শেখাতে পারলাম। প্রেম সে কহো। দু চারজন, একজন, তিন চারজন। ও জয় জয় শ্রী। আচ্ছা, হরি বলতে এখনো লজ্জা আছে তাই না বাবা? হ্যাঁ, হরি বললে লজ্জা পায়, তাই তো। হরি কেন ভজে না জানো? আমাদের এখনকার মানুষ কারো হরি থেকে আগাগোড়া হরি থেকে শত্রু ছিল, এখনো আরো বেশি শত্রু তৈরি হচ্ছে। কারণটা কি? ও হরি নাম করলে মালা তিলক নিলে নিরামিষ খেতে যায়। ও তালে নয় কি, তার থেকে মার পুজো করা লাভ আছে। প্রেম সে কহো, রাধে রাধে। জোর সে বলো। তো হরিদাস ঠাকুরকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। হরিদাস ঠাকুরকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন কে? অদ্বৈত আচার্য। বলছে তুমি চলো না একবার, তুমি দেখবে চলো, তুমি দেখবে চলো। যার 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 কাছে তুমি যাচ্ছ, যার জন্য কাঁদছো, সে তো এসেছে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা। দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে 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 রোজের মাথা কালো সখা। দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের মাথা কালো সখা। দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে এসেছে ব্রজের মাকা কালো সোনা। দেখবিয়া মোদের এই সোনার নদিয়া। দেখো কালো বরণ কি গো, এখন আর কালো বরণ ও গো রাই অঙ্গ সঙ্গ পেয়ে গৌর হলো ভাই। এখন আর কালো বরণ না। রাই অঙ্গ সঙ্গ পেয়ে হলো এই চলো এসেছে ব্রজের মাথা কালো সখা। চলো, হরিদাস বলছে না 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 না, ও অদ্বৈত ঠাকুর তুমি আমাকে, আমি যাব না। আর মহাপ্রভু কি করছেন? মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে ভক্তদেরকে নিয়ে কীর্তন করছেন। সমস্ত ভক্তদেরকে নিয়ে কীর্তন করছেন। আর কীর্তনের মাঝে থেকে রোল উঠে আসছে। কি বলছে জানো? ও গো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম নিতাই ভজ গৌরাঙ্গ উলুধ্বনি। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম
ভজে। আমি টাকা নেবো বলে কি আমি একা খাটবো? যার জন্য এসেছি এই বাড়ির মঙ্গলের জন্য, আপনারা যারা কৃপা করে চরণধুলি দিয়েছেন আপনারাও বলুন না। এই দেখুন, না ইচ্ছা করলেও আপনারা বলুন, কারণ বলেছি কীর্তনের 7টা উপকারিতা আছে। কারণ এই উপকার আপনাদের হবেই হবে। কি করে? তালে দিয়ে, হাতে তালে দিয়ে। হ্যাঁ, কি হবে না? হবে না। যে জনা গৌরাঙ্গ ভজ উলুধ্বনি, সে হয় আমার প্রাণ রে। আরে যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। আরে ভজ গৌরাঙ্গ উলুধ্বনি সঙ্গে ধ্বনি, ওরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ, একবার দিন গেলে হা গৌরাঙ্গ, কে বলে এক মর রে। জোরে হাত তুলে যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ, ভাই রে কে বলে বারো রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ। হরি বল উলুধ্বনি। রাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ওরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হায় রে গৌরাঙ্গ মাতা, গৌরাঙ্গ পিতা, গৌর মন প্রাণ রে। প্রেম সে কহো রাধে রাধে। একজন বললে হবে, সকলের বলতে হবে। দেখো মা, এখন হয়তো ভালো লাগবে না। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। বলছি এখন হয়তো, আমি সকলকে বলছি না, বলছি এখন হয়তো শোনানোর জন্য বলছি। এখন হয়তো ভালো লাগবে না, যখন তোমার বন্ধু বান্ধব ছেড়ে যাবে, মানে চোখে দেখতে পাবে না, দাঁত কটা পড়ে যাবে, পুরো তো একদিন হতে হবে। তখন বললাম বাবা কি হলো, কি করলাম, আর ছেলে বা বৌমা কেন বা এখনো আমার এক মুঠো দুটো ভাত দেয় না। তখন হরির নাম খুব ভালোভাবে মনে হবে। এখন করবার দরকার নেই, যতক্ষণ গায়ে বলা আছে ততক্ষণ হরি বলে কি হবে? হরি বলে নিরামিষ খেতে হবে। প্রেম সে কহো রাধে রাধে। জয় জয় শ্রী রাধে শ্যাম। এই চলো এসেছে। এই ওখানে গন্ডগোল হচ্ছে কেন? ও হো হো, এই শোনো, এই অদ্বৈত মহাপ্রভু সকলের মাঝে কীর্তন করছিল, সকলাই সঙ্গে রয়েছেন। কারা কারা সঙ্গে আছে জানে? ওগো শ্রী অদ্বৈত নিত্যানন্দ, শ্রী অদ্বৈত নিত্যানন্দ গৌর
কত বিবিধ আরে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রী অদ্বৈত নিত্যানন্দ সকল ভগত বৃন্দ সকলের মহাপ্রভু কীর্তন করছে। আর যখন ওখানে যেতে চাইছে না, গন্ডগোল করছে, আওয়াজ হচ্ছে, কথা বলছে, শব্দ হচ্ছে, কীর্তনের রসভঙ্গ হচ্ছে। মহাপ্রভু দেখলেন আর কেউ নয়, আর কেউ নয়, কে জানো? কেউ ওখানে, হ্যাঁ, অদ্বৈত ঠাকুর বলে বলল, প্রভু তোমার দাস এসেছে। দাস এসেছে, হ্যাঁ। তখন বলে, ভক্ত যদি না আমার কাছে যেতে পারে, ভগবান তো ভক্তের কাছে যেতে পারে। হরে কৃষ্ণ। দেখুন, সকলাই বলে বার করে, ব্রত করে, সকলাই পূজা করে, ভগবানকে ভালোবাসে। সত্যি যে ভক্ত, সত্যই যে ভক্ত, ভক্ত কোনোদিন ভগবানের কাছে যায় না। কোন ভক্তই ভগবানের কাছে যায় না। ভক্তের কাছে ভগবান আসে। রামপ্রসাদ, তৈলঙ্গ স্বামী, বিজয় কৃষ্ণ গোস্বামী, বাবা লোকনাথ, রামপ্রসাদ সেন, সমস্ত ঠাকুর রামকৃষ্ণ তাদের ডাকে আসতে বাধ্য হয়েছিল। একদিন বৃন্দাবনে শ্রীমতী রাধারানী বলছে, আচ্ছা ঠাকুর, গোবিন্দকে বলছে, হ্যাঁ, কত ভক্ত তোমাকে পায়, কত ভক্ত তপস্যা সাধনা করে তোমাকে ডেকে পায়, প্রভু তুমি আমার বেলা কেন নিরাশা দাও? তো রাধারানীকে শুনিয়ে প্রাণ গোবিন্দ বলছে, শোনো রাধে, আমি যে ভগবান, আমাকে কেউ পায় না, কেউ পায় না, বলছে না, বলছে ভাগবতে এত প্রমাণ, এত ভক্ত তোমাকে পেয়েছে, ধ্রুব, প্রহ্লাদ, অজামিল, বলে না, কেউ আমাকে পায় না। স্বেচ্ছায় যদি দিই ধরা, জীব তবে পায় ধরা, জীবের কি সাধ্য আছে আমারও ধরিতে। আমি স্বেচ্ছায় যদি না যাই, জীব আমাকে ধরতে কখনো পারে না। আমি নিজে ধরা দিই বলে তাই পাই। তখন ছুটে চললেন গৌরা হরি। গৌর হরি গিয়ে যখন হরিদাসকে স্পর্শ করবে, হরিদাস বলে উঠল, ঠাকুর তুমি আমাকে স্পর্শ করো না, হে গৌর হরি তুমি আমাকে ছুঁয়ো না, কারণ আমি অপবিত্র, আমি অশুচি, আমার হীন কুলে জন্ম, আমি পতিত। মহাপ্রভু হরিদাসকে বলল, হরিদাস তুমি যদি পতিত হও, তাহলে আমি হলাম পতিত পাবন। তুমি যদি পতিত হও, আমি হলাম পতিত পাবন। হরিদাস, হরিদাসে জড়ায়ে ধরেছে, ও ঠাকুর, ঠাকুর একবার বলো না, ঠাকুর একবার তুমি বলো, একবার তুমি বলো, তুমি তো সেই নারায়ণ, তুমি তো সেই নারায়ণ। ওবে আমার কৃপা কবে হবে, প্রভু আমার কৃপা কবে হবে, বলো বলো প্রভু নারায়ণ, বলো বলো প্রভু নারায়ণ, আমার কৃপা কবে হবে। হরিদাস ঠাকুর গেউলে জয় শঙ্খ গদা ধরো, নীল কলে বড় প্রীত পটম বড় দেহি পদ, জয় শঙ্খ গদাধর, নীল কলে বড়
কীট পতঙ্গর দেহি পদম। মহাপ্রভু গিয়ে হরিদাস ঠাকুরের মুখের মধ্যে হাত দিয়ে কীর্তন বন্ধ করে দিলেন, যাতে মায়া এসে না পড়ে। হরিদাসকে জড়ায় বলছে, হরিদাস তুমি আমার দাসের দাস, তুমি হলে হরিদাস। হরিদাস বলো তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমার সেবা সম্মানে কথা দিচ্ছি হরিদাস, আমি তোমাকে দেবো, আমি তোমাকে দেবো, তুমি যা অঙ্গীকার করবে আমি তোমাকে দেব। ও মা, আমরা সকলাই নয়, আমার কথা বলবো, ঠাকুর ঘরে গেলে কি মনে হয় জানো, যে যেন ভগবানের কাছে কিছু চাই, ভগবানের কাছে কিছু চেয়ে বলে। তো আমাদের স্বভাব হলো মন্দিরে যাই বা ভগবানকে দেখতে পাই, আমাদের মনের যেটা আশায় জড় জগতের আশা সেটা আমরা চাই। কিন্তু যারা প্রকৃতপক্ষে ভগবানকে ভালোবাসে তারা ভগবানকে চায়, তার ভগবানের ঐশ্বর্যকে চায় না। ওমা, সকলাই বলে আমার গুরুদেব ঠাকুর শ্রী রামকৃষ্ণ যখন দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, নরেন গিয়ে বলছে, আচ্ছা ঠাকুর তুমি তো সাক্ষাৎ মায়ের সঙ্গে তোমার কথা হয়, তা তুমি তোমার রোগের কথাটা মায়ের কাছে বলতে পারছো না, যে মা আমার এই রোগ থেকে মুক্তি দাও? ঠাকুর রামকৃষ্ণ বলে, তুই শালা, তাই হয় না? বলে কেন নয়? বলে শালা এই দেহ কদিন বাঁচবে বলতো? 50, 60, 70, 100, 200 বছর তো নয়। বলে না, বলে দেহ যখন থাকবে না তাহলে রোগ আর থাকবে কোথা থেকে? তাহলে মার কাছে বলে আমি কি করব? ভগবানের কাছে মা কিছু চাইবে না, আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি, আমিও কিছু চাই না। যখন ভুল করে ফেলি তখন ভুল করে বলে ফেলি, কিন্তু অপরাধ আবার ভগবানের কাছে চাই। ভগবান কি হলো? কারণ যে ভগবানের কাছে চায় সে ঠকে যায়, কারণ ভগবানের কাছে যে চাইবে তার কমে যাবে, তোমার চাওয়া টুকুনি দেবে। আর ভগবানের কাছে যদি না চায় তাহলে ভগবান তোমাকে বুঝে দেবে। চলো রে মন মনে আমার নিজেও নিকেতন, চলো রে নিজে কে চলো একেবারে চলো আমরা সংসার দেশে বিদেশির বেশে সংসার দেশে আমরা বিদেশির বেশে, মনে আমরা ভ্রমি কেন চলো মন নিজ নিকেতনে, চলো নিকেতন। বিষয় পঞ্চক আর ভূতগণ এই যে বাবা আমাদের ছেড়ে চলে গেছে, যার জন্য কীর্তন, একদিন আমাদেরও যেতে হবে। আগে আর পরে সংসার, তুমি সংসারটাকে আপন করে নিলে। এই কীর্তনটার মানে কি? যে কীর্তনটা করছি, কারণ এই পদাবলী আপনাদেরকে ভেঙে বলে বুঝিয়ে দিতে হবে।
এই যে এখনই যে কীর্তনটি করা হলো এটা হলো কি মন ভ্রম কেন অকারণে। আমরা যারা সংসারে এসে যে সংসার করছি সংসারটাকে আপন করে নিলাম, কিন্তু আপনি সত্যি করে বলুন তো সংসার আপনাকে আপন করেছে কি? সংসারটাকে আমরা আপন করে নিলাম, আমরা মনে করলাম সত্যি মাকে দেখবো বাবাকে দেখবো এক চোখে, বউকেও সমান দেখবো, বউকে যেমন ভালোবাসবো মাকেও ভালোবাসবো, কাউকে ছাড়বো না। কিন্তু মাঝখানে গন্ডগোল হয়ে গেল, তুমি সকলকে ভালোবাসতে চাইলে তোমার বউ আর তোমার মায়ের মধ্যে কারোর হয় না, বেঁকে বসেছে। তাহলে মাঝখান থেকে সে বিপদে পড়েছে, এ হাত কাটলে ব্যথা ও হাত কাটলে ব্যথা। তাহলে সংসারে তুমি যতই ভালোবাসো না কেন, যতই তুমি দিতে থাকো না কেন, দিয়ে শেষ করতে পারবে না, তোমাকে ভালোবাসবে না। পদকর্তা তাই জন্য লিখলেন, আর নরেন ঠাকুর রামকৃষ্ণ দেবকে এই কীর্তনটি করে শোনাচ্ছেন। কি বললেন? অগ বিদেশীর বেশে আমরা ভ্রমিয়ে দেশে, মন ভ্রম কেন অকারণে, চলো মন নিজ নিকেতন। সংসারে আমরা বেড়াতে এসেছি, মাতৃজননী জঠর থেকে যেদিনকে আমরা এলাম এ তো বেড়ানো হলো। তুমি এটা এই সংসার, এই জগৎ, এই ধরিত্রী ধাম ধরাধাম, এটা হলো বিদেশ। আমরা বিদেশে ঘুরতে যাই না, আবার চলে যেতে হয়। তাহলে যেখান থেকে এসেছিলাম আমাদের সেখানে চলে যেতে হবে। ওগো বিষয় পঞ্চক আর ভূতগণ, কেহ নয় তোর আপন, বিষয় পঞ্চত আর ভূতগণ, কেহ আপন না। ওগো বড় প্রেমে কেন হয়ে কাতর, মন ভ্রম কেন অকারণে। ভাই রে আমরা মিথ্যে মায়ায় পড়ে রইলাম, আমরা গোবিন্দ চরণ না ভজন করিলাম, গোবিন্দ চরণ না ভজিলাম, গোবিন্দ চরণে আমরা না নিতাই গৌর হরি হরি ধ্বনি সংকেত ধ্বনি, গোবিন্দ চরণে হলো জানে আমাদের আশা মহাপ্রভু হরিদাসকে জড়ায় বলছে, হরিদাস তোমার সঙ্গে আমার এখানে আর কোনো কথা নেই, তোমার সঙ্গে এখানে আর কোনো আমার কথা নেই, তোমার সঙ্গে আমার যা কথা নীলাচল। কারণ এই মৃত্যুর শেষ কটা দিন, জীবনের এই শেষ কটা দিন আমি তোমাকে শিবাসনে দাঁড়িয়ে কথা দিলাম, এই নীলাচলে যে কটা দিন আমি থাকবো হরিদাস আমি তোমার হয়ে থাকব। যা করে মহাপ্রভু। যখন মহাপ্রভু সন্ন্যাস করে চলে গেলেন, সন্ন্যাস মন্ত্র নিয়ে চলে গেলেন কোথায়? পুরী ধামে। 24 বছরের যে শেষ মাঘ মাস, তাহাতে মহাপ্রভু আমার করিলেন সন্ন্যাস।
আর প্রত্যেক বছর ওই পুরী ধামে রথ উৎসব হয় আষাঢ় মাসে। আর এই বাংলা থেকে অনেক ভক্ত যায় ওই রথ উৎসবে আর মহাপ্রভুকে দর্শন করে দাঁড়িয়ে আছে। স্বরূপ দামোদর রায় রামানন্দ প্রভুর সঙ্গে রয়েছে। আর ওই গরুর স্তম্ভে যারা যারা পুরী ধামে গেছেন দেখবেন মূল মন্দিরের প্রবেশ করা পথেই একটা গরুর স্তম্ভ আছে। মহাপ্রভু প্রত্যেকদিন জগন্নাথের মন্দিরে প্রবেশ করতেন না, কিন্তু প্রতিদিন ওই গরুর স্তম্ভের কাছে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করতেন। হে জগন্নাথ, তুমি আমার চরণ ছাড়া করো না, তুমি আমাকে চরণ ছাড়া করো না, তুমি আমার চরণ ছাড়া করো না। প্রভু গো, প্রভু একবার কৃপা করো, প্রভু একবার কৃপা করো, প্রভু একবার কৃপা করো। হবে কি বলেছেন প্রভু? কৃপা তো মাত্র হবে। আচ্ছা স্বরূপ, এই স্বরূপ রে, হ্যাঁ রথের আর কতদিন বাকি আছে? বলছে মহাপ্রভু রথের আর মাত্র 3 দিন বাকি আছে। আমার হরিদাস আসেনি? এসেছে তো হরিদাস। কোথায় হরিদাস? শোনো, কই হরিদাস আমার কাছে তো কই দেখা করতে এলো না, আমার কাছে তো দেখা করতে এলো না। ওমা, তখন হরিদাস ঠাকুরের অবসন্ন দেহ প্রতিদিন মালা নেয় কত? 3 লক্ষ। 3 লক্ষ মালা নেবার পর শরীরে আর কারো ক্ষমতা থাকে না, সময় থাকে সেবা করতে পারে, সময় করতে পারে মাত্র হাড় কটা সার। নিত্যানন্দকে ডেকে বলছেন মহাপ্রভু, দাদা আমার হরিদাস কোথায়? গৌর হরি, তোমার হরিদাস ওই পুরীর রাজপথের উপরে পড়ে আছে। হরিদাস ওরে মহাপ্রভু বীর বিক্রমে হরিদাস করে কেঁদে কেঁদে ছুটে চলেছেন। হরিদাস প্রাণে হরিদাস, তুমি এখানে মহাপ্রভুকে দর্শন করে হরিদাস ঠাকুর দুটি হাত জোড় করে বলছেন, মহাপ্রভু ছুটে গিয়ে হরিদাসকে জড়িয়ে ধরেছে। না না প্রভু, তুমি আমাকে স্পর্শ করো না। না প্রভু, না না, আমি দিনহীন আতুর কাঙালি অস্পৃশ্য, আমাকে তো হরিদাস, আমি তোমাকে নবদ্বীপের মাটিতে বলেছিলাম তুমি যদি পতিত হও, আমি হলাম পতিত পাবন। হরিদাসকে জড়ায় ধরেছে। ও হরিদাস, তুমি এখানে পড়ে রইলে, তোমার জন্য আমি অপেক্ষা করছি, তুমি একবার মন্দিরে গেলে না? হরিদাস ঠাকুর কি বললেন জানো? বলে যে ঠাকুরের হাত নেই পা নেই। ওমা, হাত কোন ঠাকুরের নেই? জগন্নাথের। বলে ওরা কোন ঠাকুর আমি দেখি না। আস্তে বাবা, যার হাত নেই পা নেই বলছে ওরা কোন ঠাকুর দেখি না। তা জগন্নাথের যে শ্রী বিগ্রহ, তার হাতও নেই পাও নেই, সেইভাবে তৈরি, তাই তো মা? বলছে ও ঠাকুর দেখতে আমি আসিনি, ও ঠাকুর দেখতে আমি আসিনি। বলছে আমি যে ঠাকুর দেখতে এসেছি
সে ঠাকুরের দর্শন আমার হয়ে গেছে। কথাটা ভালো করে বুঝবে, যে ঠাকুরকে যে ভগবানকে আমি দেখতেছি যে তার দেখা হয়ে গেছে। তো মহাপ্রভু বলছেন, কি বলছো হরিদাস? বলছে হ্যাঁ, যার জন্য এত ডাকাডাকি, যার দর্শন করবে আসার জন্য, তাকে আমার দর্শন হয়ে গেছে। বলে কি দর্শন তুমি করেছো? বলে তুমি তো জানো প্রভু, ও ঠাকুর নয়, আমি যে ঠাকুর দেখতে এসেছি সে ঠাকুরের দর্শন হয়ে গেছে, সে ঠাকুর আমার সামনে দাঁড়িয়ে আছে। বলছে কি বলছো? বলছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আহা যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আহা যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। মহাপ্রভু মুখে হাত দিয়ে বন্ধ করে দিলেন, মুখে হাত দিয়ে বন্ধ করে দিলেন, কারণ যদি মায়া আসে, আশেপাশে আরো ভক্ত দাঁড়িয়ে আছে। বলছে কেন? তখন কি মায়াতে ভুলিয়ে দিলেন। এবার মহাপ্রভু নিজে কীর্তন করছেন, কি বলছে? ওরে ওরে তোমরা সবাই বলো, ওগো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, নিতাই গৌর হরি বল। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। মহাপ্রভু। আচ্ছা হরিদাস, তুমি তো এসেছো, তুমি এই সর্বপ্রথম এসেছো পুরী ধামে। হরিদাস চলো। ওমা মহাপ্রভু, মহাপ্রভু হরিদাসকে না হাতটা ধরেছে। তোমাকে ওমা, তোমাকে নবদ্বীপের মাটিতে কথা দিয়েছিলাম না, যে কটা দিন তুমি আমার সাথে এই পুরী ধামে থাকবে, আমার হয়ে থাকবে। ওমা কি বললেন? আমার হয়ে থাকবে। কেন বললেন? আমার বলার কারণটা কি? কেন, কিসের জন্য বললেন? কারণ এমন ভক্তের সঙ্গ চাইছে ভগবান গৌর হরি, কিন্তু ভগবান গৌর হরিকে সেই কথাই কিন্তু আশ্রয় বা সে কথাতেই কর্ণপাত করছে না হরিদাস ঠাকুর। তা হরিদাস ঠাকুর যখন এই কথা বারবার করে বলছে চলো তুমি আমার সাথে থাকবে, বলছে না প্রভু, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। কেন? বলছে ঠাকুর গো, ও ঠাকুর, যার জন্য এত ডাকাডাকি, যার জন্য এত নাম, যার জন্য তুমি আমার পাছে পাছে ঘুরছো ঠাকুর, আমি যদি তোমার কাছে থাকি তাহলে ঠাকুর আমার আর কীর্তন করা হবে না, আমার আর জপ করা হবে না। কেন? কেন গো তোমার জপ করা হবে না কেন? কারণটা কি তুমি আমাকে খুলে বলো। বলছে শোনো, প্রতিদিন আমি 3 লক্ষ নাম জপ করি, আর এই 3 লক্ষ নাম জপ করতে গিয়ে যদি জপ বন্ধ হয়ে যায় তাহলে গৌর হরি তোমার চরণে আমার অপরাধ হবে। কিন্তু আমি যদি জপ করি আর তুমি তার সম্মুখে যদি আমার বসে থাকো তাহলে তোমার অপমান হবে। তাহলে আমি তোমাকে কি অপমান করতে পারি? চলো না। না, আমি যেতে পারবো না। দেখুন কেমন ভক্ত আর কেমন ভগবান। ভগবান কৃপা করতে চাইছে বাবা, ভক্ত কৃপা নিতে চাইছে। এমন ভক্ত জগতে দুর্লভ।
ভগবান দিতে চাইছে, ভক্ত নিতে চাইছে না। হরিদাস ঠাকুর বললেন, মহাপ্রভু হে গৌর হরি, যেদিন আমার প্রয়োজন হবে সেই দিন আমি তোমাকে, সেদিন আমি তোমাকে দেব। কারণ তুমি আমার প্রতি তুমি দুঃখ করো না, আমার প্রতি তুমি রাগ করো না। ভগবানের আতুল চরণে জড়ায়ে ধরে, ভগবানের আতুল চরণে জড়ায়ে ধরে, ওগো কতই না মিনতি করিছে, কতই না মিনতি করি, আমার গৌর হরি। ও গো হরি আমার, ও গো কত না মিনতি করি, ওগো আমি কত জনমে কত জনমের রাধে, আমরা কত জনমে কত জনমে রাধে, আমরা কত জনমে জনমের রাধে, আমরা কত জনমে কত জনমে রাধে, আমরা গোবিন্দ সেবায় হলাম বাদী, হাই রে আমরা কত জনমের অপরাধী, আমরা গোবিন্দ সেবায় আমরা কত জনমে রাধে, হাই রে আমরা কত জনম তোমায় না সেধে আমরা কত জনমে বলে গো আমি তোমায় বলি, আমরা কত জনমে রাধে, বলে কতই না সেজেছিলাম আমি তোমার চরণে, আমরা কত জনমে রাধে, কতই না সেজেছিলাম প্রভু তোমার চরণে, কত জনমে অপরাধী গো তোমায় বলি, আমরা কত জনমে অপরাধী, বলে হে গোবিন্দ তোমার চরণ ধরি, কত জনমের অপরাধী গো তোমায় বলি, আমরা কত জনমে
তোমায় বলি কত জনমের এই অপরাধ বলো বলো হে গো তোমায় বলে না জানি ভগতিয়ার রাজধানী স্তুতি কত জনমের এই অপরাধ বলে ক্ষমা করো দয়াল হরি কত জনমের এই অপরাধ বলে ক্ষমা করো দয়াল হরি কত জনমের এই অপরাধ আরে ক্ষমা করো দয়াল হরি কত জনমের এই অপরাধ বলে ক্ষমা বলে হে গোবিন্দ তোমায় বলি বলে অপরাধের ক্ষমা করো তোমার চরণ ধরিয়ার বিনয় করি তোমার চরণ ধরিয়ার বিনয় করি বলে হে গোবিন্দ তোমায় বলি বলে না জানি ভজন আর না জানি পূজন বলে না জানি ভজন আর না জানি তাই আমরা কত জনমে কত জনমের ভক্তমণ্ডল হরির কাছে আমি দেখছি তো মানে গ্রাহক যারা হয় খুব চালাক হয় আর লোভী হয় কেন বলুন তো আপনাদেরকে একটা কথা বলি অপরাধ নেবে না বারণও করছি না আপনারা শিখুন কৃষ্ণ ভজনা শিখুন সামনে মেয়েটি বসেছিল উঠে যাওয়ার প্রয়োজন ছিল না চা করবার দরকার ছিল না চা করতে গেল আর গন্ডগোলটা আরম্ভ হয়ে গেল আস্তে 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 হরে কৃষ্ণ আচ্ছা ঠিক আছে আমি সেটা দেখেছি রাধে রাধে তো ওমা একটা কথা বলি ভজন আর ভোজন ভালো করে বুঝবে কেউ না কেউ আছে মা, তাই না